2025 সালে কিভাবে ক্যানাডিয়ান পিআর পেতে পারেন? আপনার বেশ কিছু প্যাথওয়েজ বা পথ খোলা আছে এখনো। তো তাহলে আমরা একটা একটা করে শুনি। তো 1 নম্বরে এক্সপ্রেস এন্ট্রি। তো এক্সপ্রেস এন্ট্রি যেটার মানে বহুদিন ধরে চলে আসছে, এটার মধ্যে 2টা ক্যাটাগরি আসে। একটা হলো ফেডারেল স্কিল ওয়ার্কার সিস্টেম, আরেকটা হচ্ছে হলো কানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাস। যারা কানাডাতে আছেন, কানাডিয়ান এডুকেশন অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, আপনাদের জন্য এটা প্রযোজ্য। যারা আমাদের বাংলাদেশে আছেন বা অন্য সব দেশে আছেন, মিনিমাম বলবো যে একটা যদি ব্যাচেলার্স ডিগ্রি থাকে, 2 to 3 ইয়ার্স, 2 থেকে 3 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আইএলটিএস, ইংলিশ টেস্ট, এগুলো যদি থাকে তাহলে আপনি একটা প্রোফাইল খুলতে পারেন। আপনার স্কোরটা ক্যালকুলেট করে দেখতে পারেন। আপনি যদি কোয়ালিফাই করেন, একটা প্রোফাইল খুলে যখন বসে থাকবেন, যখনই একটা ড্র হবে আপনি ইনভিটেশন পাবেন এবং আপনার ক্যানাডিয়ান পিআর এই স্ট্রিমের থ্রু পেতে পারে। 2 নাম্বার প্রভিনশিয়াল নমিনেশন। কানাডার প্রত্যেকটা প্রভিন্সেই একটা না একটা প্রোগ্রাম থাকে যে ওদের যেসব স্কিল সেটের মানুষ দরকার ওনাদেরকে কানাডা নিয়ে আসার জন্য। তো ওনাদেরকে পিএনপি থ্রু প্রভিনশিয়াল নমিনেশন প্রোগ্রাম, এটার থ্রুতে ইনভিটেশন পাঠানো হয়। এটার জন্য আপনার কিন্তু একটা এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল লাগবে। আর আপনারও এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট আপনার একটা সাবমিট করতে হবে। যদি আপনাকে সিলেক্ট করা হয় তাহলে আপনি ইনভিটেশন পেয়ে যাবেন। তারপর আপনি পার্মানেন্ট রেসিডেন্টশিপ নিয়ে চলে আসবেন। আর 3 নাম্বার আপনি আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামটা দেখতে পারেন। তো এটার মধ্যেও বেশ কিছু ক্যাটাগরিজ রয়েছে, যেটা হলো এমপ্লয়ারদের থ্রু যদি আপনি কোনো জব অফার পেয়ে থাকেন, ওখানে যদি গ্র্যাজুয়েট হয়ে থাকেন, এটা হলো স্টুডেন্ট স্ট্রিমদের জন্য যারা ওখানে অলরেডি কাজ করছে। তো আটলান্টিক প্রোগ্রামটা মূলত আটলান্টিক কিছু সিটিজ বা রিজন যেগুলো কানাডাতে আছে ওটাকে টার্গেট করে মানুষজনকে ওখানে নিয়ে আসার জন্য সরকার ইনভিটেশন দিচ্ছে। আমরা যাই 4 নম্বরে। 4 নম্বর ফ্যামিলি স্পন্সরশিপ। তো যাদের ফ্যামিলি মেম্বার আছে, বিশেষ করে স্পাউস, আপনি আপনাদের স্পাউসকে স্পন্সর করে আনতে পারেন। প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট প্রোগ্রামটা এখনো খুলেনি। তো যদি ওটা খোলে, আপনি আপনার বাবা মাদেরকেও যারা কানাডাতে অলরেডি সেটেলড পিআর মিনিমাম, ওনারা স্পন্সর করতে পারবে যখন ওই প্রোগ্রামটা খুলবে। আরসিআইপি আরেকটা প্রোগ্রাম আছে নম্বর 5 নম্বর। আপনারা আরসিআইপির প্রোগ্রাম যেটা আছে রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম। তো এটা রিসেন্টলি শুরু হয়েছে রুরাল রিজনের জন্য। তো এটার মধ্যেও বেশ কিছু ক্যাটাগরিজ, যেটা একটা হলো থ্রু ওয়ার্ক বা জব অফার মাধ্যমে আপনি পার্মানেন্ট রেসিডেন্টশিপ নিয়ে আসতে পারবেন। তো আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন, যেসব এমপ্লয়ার অলরেডি ডেজিগনেটেড এমপ্লয়ার বলে আর কি, যারা অ্যাপ্রুভড বাই ক্যানাডিয়ান ইমিগ্রেশন, ওনাদের ওয়েবসাইট থেকে আপনি গিয়ে জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর আপনি যদি জব অফার পেয়ে যান তাহলে আপনি এখানে কমিউনিটিতে আসবেন, এসে কাজ করবেন, আর ইভেনচুয়ালি আপনার পিআরটা হয়ে যাবে। আবার এই কমিউনিটি বা যেই রিজনগুলো আছে, এখানে আপনি স্টুডেন্ট রাউটে আপনি পিআর পেতে পারেন যদি এখানে পড়ালেখা করে থাকেন, গ্র্যাজুয়েট হয়ে থাকেন। তো এখানকারও কিছু রিকোয়ারমেন্ট আছে যেটা আপনি অনলাইনে দেখতে পারেন। নাম্বার 6 এ আপনি দেখতে পারেন স্টার্টআপ ভিসা। তো স্টার্টআপ ভিসা তো আছেই, যেটা হলো অনেকদিন ধরে চলে আসছে। এটার বেশ কিছু রিকোয়ারমেন্ট থাকে। আপনার ভালো কিছু বিজনেস আইডিয়া থাকতে হয় এবং এটা অ্যাপ্রুভড করাইতে হয়। তো এটা হলো যাদের ভালো বিজনেস ব্যাকগ্রাউন্ড আছে, যাদের ভালো আইডিয়া আছে, তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারে। আর এর মধ্যে আমি কিছু জেনারেল এলিজিবিলিটি বলে দিই এই প্রোগ্রামগুলোর জন্য। বেশিরভাগ ক্ষেত্রেই আপনার কয়েকটা ফ্যাক্টর দেখা হয়, বিবেচনা করা হয়। প্রথমত এজ। আপনার বয়সটা যদি 18 থেকে 44 হয় তাহলে এটা হলো বেস্ট হয়, এর মধ্যে আপনার সিলেকশন হওয়ার চান্সেস ভালো। তারপরে ল্যাঙ্গুয়েজে তো আপনার ইংলিশ টেস্ট, আইএলটিএস হোক, আমাদের ক্যানাডাতে সেলফি দেওয়া হয়, এগুলো একটা মিনিমাম বেঞ্চমার্ক আছে, যেটা হলো সিএলবি 7+, অথবা যেটা আপনার আইএলটিএস এর 6.5 মিনিমাম থাকতে হবে। এডুকেশন, আপনার এডুকেশনের উপরে নির্ভর করে আপনাকে পয়েন্টস দেওয়া হয়। তো এডুকেশনটা আবার যদি ক্যানাডিয়ান এডুকেশন না হয়ে থাকে তো এটাকে ভেরিফাই করাইতে হয় যে এটা ক্যানাডিয়ান ইকুইভ্যালেন্ট কি। তো ওটার উপর ডিপেন্ড করে আপনাকে পয়েন্টস দেওয়া হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, বেশিরভাগ প্রোগ্রামই আপনার মিনিমাম 1 ইয়ার লাগে, কিন্তু আপনার পয়েন্টস, আপনার ওয়ার্কিং যত বেশি হবে আপনার পয়েন্টস তত বেশি পাবেন। তো আমি ইউজুয়ালি রেকমেন্ড করি 3 to 5 ইয়ার্স, 3 থেকে 5 বছর যদি হয় তাহলে ভালো হয়। বেশিরভাগ ক্ষেত্রে আপনার প্রুফ অফ ফান্ড দেখানো লাগে। তো প্রুফ অফ ফান্ডের জিনিসটা হলো আপনি যদি এই দেশে আসেন, আপনারা কয়জন পিআর এর ইনভিটেশন পেয়েছেন। যদি ধরেন আপনি, আপনার ওয়াইফ এবং 2টো বাচ্চা, তো আপনার 4 জন। তাহলে 4 জনের জন্য আপনার অ্যাটলিস্ট 1 ইয়ারের জন্য প্রুফ অফ ফান্ড দেখানো লাগবে। তো এটা আবার আমাদের একটা চার্ট আছে অনলাইনে, এটা আপনারা দেখতে পারেন, দেখলে এটা বুঝতে পারবেন। আর ফাইনালি তো মেডিকেল অ্যান্ড পুলিশ ক্লিয়ারেন্স করানো লাগবে যখন আপনি পার্মানেন্ট রেসিডেন্সি পাবেন। তো ওগুলো সব ক্লিয়ার থাকলে আপনি ইনশাল্লাহ ক্যানাডা এসে সেটেল হতে পারবেন। তো আশা করি এই তথ্যগুলো নিয়ে আপনারা সবাই একটু বিবেচনা করবেন। যদি কোনোটার জন্য আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো রকম সহায়তা লাগে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি আরসিআইসি দেলোয়ার হক, সবসময় আপনাদের পাশে। আসসালামু আলাইকুম।